জানেন তো আমরা কোনো ইঞ্চি জায়গা ছাড়বো না কাউকে, কোনো প্রতিদ্বন্দ্বীকে কাউকে কোনো জায়গা ছাড়বো না। আমরা কৃতজ্ঞ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আমি কৃতজ্ঞ আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তারা আমাকে যোগ্য মনে করেছেন এই সিটটা এবং এই বিধানসভা কেন্দ্র তাকে জিতিয়ে তাদের কাছে অর্পণ করব। এই ছবিটার পেছনে একটা গল্প বলছে, তাছাড়া আপনার মায়ের সাথে যেরকম ভাবে পেয়েছেন, আমার মা আমার শক্তি, আমি মায়ের জন্য এখানে দাঁড়িয়ে আছি। আমার বাবা চলে যাওয়ার পর আমি খুব লস্ট হয়ে গেছিলাম, কিন্তু আমার মা সেই শক্তিটা আমাকে জুগিয়েছে। আমার বাবা আমার পুরো পৃথিবী ছিল, তো তিনি চলে যাওয়ার পর থেকে আমি শুধু কাজ করতাম, মানে প্রায় হাসা ভুলে গেছিলাম। তো আমার মা সেই জীবন শক্তি আমার, যে আমার জন্য অনেক অনেক কিছু করেছেন আমার মা, এবং তার নির্দেশে তাকে সঙ্গে নিয়ে এই লড়াইতে নেমেছি। এবং যেখানে মানুষ পাশে আছে, যেখানে এত ভালোবাসার সঙ্গে আছে, আমার বিশ্বাস করুন জিতটা শুধু সময়ের অপেক্ষা। আমি একটা নবাগত ক্যান্ডিডেট হয়ে এটা এই জন্য বলতে পারছি, কারণ বিশ্বাস করুন প্রচুর পরিশ্রম করেছি। আর এটা কোনো জায়গায় যদি কেউ বলে যে আমি 2 মাস বৈঠক করেছি, আমি 2 মাস কাজ করেছি, আমি 3 মাস প্রচার করেছি, সেটা নয়। আমি এইখানে 6 বছর কাজ করেছি। আপনাদের মিডিয়াকে বলতে চাই যে মানিকতলার যে কোনো গলিতে, যে কোনো জায়গায় গিয়ে জিজ্ঞেস করুন শ্রেয়া পান্ডে কাজ করেছে কিনা। আপনার উত্তরটাই ভোটের উত্তর। দেখুন, আমি বললাম তো আমি খুবই কৃতজ্ঞ আমাকে যে সিটটা দেওয়া হয়েছে, এবং কলকাতার বুকে আমার মতো একটা ইয়াং প্রার্থীকে, প্রথম নবাগত প্রার্থীকে দেওয়া হয়েছে। আমি খুব কৃতজ্ঞ, এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে তারা আমাকে যোগ্য মনে করেছে। আমি আমার যতটা ক্ষমতা সেটা দিয়ে আমি পরিশ্রম করবো। আর এই মানুষের উল্লাস দেখে কি এটা বলা যেতে পারে যে ডেটটা খালি সময়ের অপেক্ষা? সবুজ আবির তো আপনি ভাবছেন 4 তারিখ, আপনি নিচে গিয়ে দেখুন সবুজ আবির খেলে বসে আছে। তাহলে এটা কি রেজাল্ট বলা যেতে পারে? আপনি বলতে পারেন, আপনি যেটা ইচ্ছে বলতে পারেন।